বাংলাদেশের শহীদ ওসমান হাদির দুই হত্যাকারীকে আজ পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ তারা গ্রেপ্তার করেছে এবং যতদূর জানা গিয়েছে যে এরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বেশ কিছুদিন আগেই তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে। এ ব্যাপারে ঢাকার মেট্রোপলিটন পুলিশ থেকে যেটা বলা হয়েছিল তার সত্যতা আজ প্রমাণিত হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁয় তারা থাকার চেষ্টা করছিল, যেটা মানে আমি সরকারি সূত্রে যেটা বলা হয়েছে তারা কিন্তু আগেই বেশ কিছুদিন ধরে এখানে ছিল এবং তাদের আজকেই প্রথম সীমান্ত পেরিয়ে এসছে তা নয়, এবং তারা এখানে থাকার চেষ্টা করছিল এবং থাকে সুযোগ যখনই কোনো অনুকূল সময় হবে তখন তারা ফের বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করত। এবং স্পেশাল টাস্ক ফোর্স এবং আমি যতদূর শুনেছি যে দিল্লির যারা গোয়েন্দা বাহিনী আছে তাদের টিপ অফ ছিল, তারা অনেক দিন ধরেই এটা নজর রাখছিলেন এবং সেটা হওয়ার পর আজকে প্রথম ধরা পড়ে একটা বড় সাফল্য আমি বলবো। এবং নিঃসন্দেহে এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ অনেক দিন ধরেই বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীকে খুঁজছিল এবং তাদের যদি আজকে ভারত পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে থাকে সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যেহেতু আজকে রবিবার, আগামীকাল সোমবার আদালত খুললে এদের আদালতে প্রডিউস করা হবে, অর্থাৎ আদালতে পেশ করা হবে। পেশ করার পর এদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, কারণ এদের সঙ্গে আর কেউ আছে কি না, আরও কেউ তারা জানেন কি না এই ধরনের অপরাধীরা আরও অন্য রয়েছে অন্যত্র। সেই কারণে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কিছুদিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তাদের বন্দি থাকতে হবে। পরবর্তী সময় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা নিশ্চিত যে এখনই কিন্তু নিজের তদন্তের স্বার্থে তাদের এক্ষুনি হয়তো ফেরত দেওয়া যাবে না।